কুরআনে কারীম আল্লাহ যাতে ফরমাইছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সৃষ্টি জগৎ সব একদিন মিসমার হয়ে যাব, কিচ্ছু রইত না। এই বিশাল জমিনও রইত নাই, বিশাল আসমানও আমরা মাথার উপরে সাত আকারে রইত নাই, এত বড় সূর্য চন্দ্র কেউ থাকতাম না। আল্লাহ যাতে ফরমাইছেন ওলা একদিন আমরা সামনে দিয়া লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা ইলা আখির। পাক পরওয়ারদিগার আলম ফরমাইছেন ওলা দিন সামনে দিয়া কিয়ামতের দিনের আল্লাহ কসম খাইছেন, শেষ দিন কিয়ামত। কোন দিনের নাম? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের কসম। কিয়ামত কোন দিনের নাম? লিআন্না হাজিহি আখিরুল আইয়াম, এই দুনিয়ার হিসাব সর্বশেষ যে দিন হইব, যে দিন বাদে আর সূর্য উদয় হইত নাই, চন্দ্র জন্ম নিত নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, ও সেই দিনের নাম হইয়া থাকলো কিয়ামতের দিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইরা ওয়াল্লাহ উকসিমু বিন নাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামার শপথ বা কসম। নফসে লাওয়ামা কি? মানুষ তিন জাতর, এক গুরো রূহ বা দিল মুতমাইন। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন মানুষ এক গুরুরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আত্মা বা রূহ জান মুতমাইন আল্লাহ দিছেন, যারা সব সময় বালা খামর দিকে তাকে দিল, বাদ খামর দিকে তার দিল বিলকুল যায় না, সব সময় বালার দিকেই থাকে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন এরারে কিয়ামতের ময়দানে কইব ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বন্দাগুলোরে ডাকিয়া কইবা, হে বন্দেগান, দিল ইতমিনান দিলওয়ালা, মুতমাইন দিলওয়ালা, নফসওয়ালা, জানওয়ালা, বেহেশতের মধ্যে প্রবেশ করো যে দরজায় তোমাদের ইচ্ছা হয়। 3 নম্বর একগুলো দিলওয়ালা মানুষ, 2 নম্বর মাঝে তৈয়ার, 3 নম্বর ওয়ালা একগুলো দিলওয়ালা মানুষ লা আম্মারাতুম বিসু, সব সময় বুড়ার দিকে দিলে টানে, সব সময় জানে হয় বাদ কাম করতো, বালা কোনো খাম তার জানে বিলকুল ইচ্ছে হয় না, যদি বাদ করে তওবা করার খেয়াল করে না, নফসে লাউস আপনার সু। এরা পাক পরওয়ারদিগার আলমে জাহান্নামের মধ্যে দিবা। 3 নম্বর যেগুলো নফসে লাওয়ামা, ইবাদত করইন, মাঝে মধ্যে ভুল হয়ে যায়, মাঝে মধ্যে বেখেয়াল পড়ে যায়, গুনাহ করিলাই, যদি গুনাহ করে তে হে নিজে নিজের দোষারোপ করে। যখন কোনো গুনাহ তার তাকি হয়ে যায়, যে কোনো গুলাম তাকি ইমানদার, তখন তার কৃতকর্মরে স্মরণ করিয়া, গুনারে স্মরণ করিয়া, বুলরে স্মরণ করিয়া আল্লাহর কাছে খান্দে বেশ। একবার পাপ করলে আজীবন খান্দে, নিজে নিজের বুড়া মোলামত করে। এ হইল সবচাইতে প্রিয় আল্লাহর কাছে। বুল ফাটতে করে না, অ্যাক্সিডেন্টে বুল হয়ে গেলে খালি তওবা করে খান্দে, না সহার মতো তওবা করে খান্দে। যে ছেলে বা মেয়ে ভুল করে না, অ্যাক্সিডেন্টে ভুল করলে মা বাবার কাছে বারবার কাকুতি মিনতি করে মাফি চায়, সেই ছেলেটার প্রতি মা বাবার মায়া বেশ হয়ে যায়। আল্লাহর যে গুলামে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া ভুলবশত গুনাহ করিলায়, আর এর বাদে তওবা করি আল্লাহর কাছে হামেশা খান্দে, আল্লাহর মায়া তার লাগি বেশ হয়। ও তার লাগি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন ওয়াল্লাহ উকসিমু বিন নাফসিল লাওয়ামা, তোমাদের অভিশপ্ত নফস, অভিশপ্ত জান, অভিশপ্ত আত্মার কসম দিয়া কইয়ার কিতাব হইতে আল্লাহ আয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা ইযামা, মানুষ তুমি তাই বাবনি, আয়াহসাবু কিতা তুমি তাই গুমান করনি, চিন্তা করনি, আল ইনসান মানুষ জাতি, হে মানুষ জাতি তোমরা নিজে নিজের চিন্তা ভাবনা এমন করনি, মরি জীবাত মরি গেলে তোমাদের শেষ, তোমাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি আমি আল্লাহ আর এখানো করতাম পারতাম না, ওখান বাবনি। কিয়ামতের দিনের কসম, কসম তোমাদের নফসে লাওয়ামার অভিশপ্ত জানের কসম। আল্লাহ যাতে ফরমাইরা মানসিকতা ভাবিও না যে তোমরা মরি গেলে শেষ, তোমাদের আর কিছুই নাই, তোমাদের পূর্বর নিয়ে আমি ফিরিয়া বানাইতাম পারতাম না, এখন তোমরা বাবনি। বালা
কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইয়া বলকে তোমাদের হুবহু এমন সুরতে আমার বানাইবার ক্ষমতা আছে। আঙ্গুলির মাথার মধ্যে প্রত্যেক মানুষের দেহ আঙ্গুলির মধ্যে রেখা চিন ওখান আছে, চিন বারিক বারিক চিন, পাওয়ারফুল চশমা দিয়ে দেখলে বড় বড় দেখা যায় বাক্কা। আল্লাহ যাতে ফরমাইরাও বানানা হয় আঙ্গুলির মাথার যে চিন বারিক বারিক কিন্তু নাম বানানা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা তোমার মরণের পর লক্ষ লক্ষ বছর পরে যখন তোমার কবরতে উঠা নিব, মাটির সাথে মিশি গেছো, হাজার হাজার লক্ষ বছর পরে যখন কবরতে উঠা নিব, তখন তোমার আঙ্গুলির মাথার দুনিয়ার যতটা সিন আছিল ময়দানে মাশর আমি আল্লাহ যখন উঠাই একটা সিনের ব্যবধান হবে না। এমন মেস্ত আমরা দেশ ও ভিন্ন ভিন্ন ইঞ্জিনিয়ারের ফর্মুলায় মেস্তৈরি গড় বানায়, একটা গড় ধ্বংস হওয়ার বাদে ও মেস্তৈরি খোয়া হয় যদি হুবহু আর একটা গড় বানাও, কমি বেশি একটা ত্রুটি তার মাঝে হইব, হুবহু আগর মতো হইত না। আগর মতো হুবহু আর না হইলে ওয়ালো তুরা তেড়ে হইব, আর না হইলে আপনার বিমর মাঝে তুরা বাড়িব, আর না হইলে কোনো সাইটু কোনো বিন্দু বিষয় ব্যতিক্রম ধরব। 100% যে লাগর আগে আসিল ইলা কোনো অবস্থায় বলতো না, একটা ব্যবধান থাকবো। আমার আল্লাহ কইরা তোমার দেওয়ারে আমি বানাইছি গোলাম, মরণের পর যখন তোমার কবরটাই হাজার হাজার বছর পরে তুলে হইব, সবচাইতে শেষে কিয়ামত যে মানুষ মরব, কিয়ামত আসতে সকল হেসে যেন মরবা, এই ন খবর 40,000 বছর থাকবা। কত বছর? 40,000। সবর বাদে দুনিয়ার মানুষের মাঝে যেন মরবা তাই ন খবরের মাঝে কত হাজার বছর ঘুমানি আছে? 40,000। 40,000 বছর। আচ্ছা তাহলে বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করিয়া যারা মরছইন কত হাজার বছর ঘুমাইতরা? লাখ লাখ বছর। দুনিয়ার একটা জায়গা 10-20 বছর বাদে আবার দেখাত গেলে 10 বছর দেখছই না, মেঘর ফানিয়ে প্লাটর জ্বলে অন্যান্য আবর্জনায় 10 বছর বাদে জায়গার পরিবর্তন হয়ে যায়, হুবহু আগর মতোই জায়গা থাকে না, আগর মতো আর বানানিও যায় না। আল্লাহ যাতে ফরমাইরা লক্ষ লক্ষ বছর কবরের মাঝে মাটি হইয়া থাকবাই, আমি আল্লাহ ফিরিয়া যখন মনস্থ করব তোমার কবরতে উঠাইতাম, মুহূর্ত সময় লাগবো না, তোমার কবরতে উঠাই মুই এক বিন্দুর পরিবর্তন তোমার দেহের মধ্যে আসবে না। ইহা তোকে আঙ্গুলির মাথার যে রেখা সিন বেশ কম হইতো না। দুনিয়ার সব মানুষ লক্ষ লক্ষ মানুষ আল্লাহ বানাইছেন, আল্লাহর কুদরত দেখতে হইলে একেবারে সোজা। ওই লক্ষ লক্ষ মানুষের মাঝে দুইজন মানুষের মুখর আকৃতি এক সমান নেই। আপনারা যদি খোয়া যায় সুরত পরিবর্তন করিয়া 10,000 মানুষ বানাওছেন, 10,000 মানুষের ফটো লো সুরত পরিবর্তন করিয়া খোয়া যায় পারবা না। আদম তাকি আজ পর্যন্ত প্রায় 850 বছর, আপনার গত 8,500 বছর গত হয়েছে। আগে দিয়া কত যে পৃথিবীর মধ্যে আগমন করবা ঠিকানা নাই। এখন পর্যন্ত পৃথিবী 2টা মানুষের আঙ্গুলির সামনার সিন সমান হইছে না। টিপসই আছেন নি? আগে যখন মানুষের দস্তগত কম দিতে পারতা হাজ টিপ হইত, টিপ আতর যাতা চাপ এখনো আছে তো ভিন্ন ভিন্ন অফিসিয়াল ব্যাপারে। আচ্ছা ভারতবর্ষের 132 কোটি মানুষ আধার কার্ড লইতে, প্যান কার্ড লইতে আতর আঙ্গুলির চাপ লইছেন, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে লইছেন। এখন পর্যন্ত ভারতের বর্তমান প্রচলিত 132 কোটি মানুষ, 132 কোটি মানুষের আঙ্গুল তো সমানে সমান, সাফ সমান হইছেন। কইগুন খান্তাই পাইছে আঙ্গুলির সাফ এগু কোরআন রিচার্জে বার করে দিছে। কই থেকে আইছে? কোরআন রিচার্জে যে 2জন মানুষের আঙ্গুল বা হাতর চাপ কিয়ামত পর্যন্ত সমান হইতো না। 8,500 বছর অতিবাহিত হয়েছে, 2জনের আঙ্গুলির চাপ সমান হয়েছে না। আরো হাজার হাজার বছর পৃথিবী থাকবো, 2 মানুষের আঙ্গুলির চাপ সমান হবে না। এত মানুষ আল্লাহ গড়িল, বর্তমান এত মানুষ আছেন, আর কত মানুষ যাইবা? 2জন মানুষের আপনার সেরা ছবি আল্লাহ সমান দিছেন। আল্লাহর কুদরত বুঝছনি না? না মনায় গর্বা নাইল রে আল্লাহ মালিক মেস্তরি,
আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব দিয়া 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব দিয়া আর 8 কুটুরি 9 দরজা দিয়া সুনসা যাইয়া ও মোলা ঘর বানাইলো রে আল্লাহ মালিক মেস্তরি আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি কলবের ফাঁসে আছে 7 মুবিন কলবের পাশে আছে 7 মুবিন আর সেই মুবিনে বসিয়া আছেন এলাহি আলামিন মৌলাই ঘর বানাইল রে আরে আল্লাহ মালিক মিস্ত্রি আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি মগজের ফাঁসে আছে সিদরাতুল মুনতাহা আরে মগজের ফাঁসে আছে সিদরাতুল মুনতাহা রফরফে সুয়ারি সদা করে আসা যাওয়া মৌলাই ঘর বানাইল রে হায়রে আল্লাহ মালিক মিস্ত্রি আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি কাম নদীর উত্তর পাশে আছে এক পাহাড় কাম নদীর উত্তর পাশে আছে এক পাহাড় সেই পাহাড়ের নিচে আছে ঝর্ণা বেসুমার 72 নালা দিয়া সদায় আসে জল আর নাবির নিচে রাখছে আল্লাহ দম সাধনের ফল ও মনায় ঘর বানাইল রে আল্লাহ মালিক মিস্ত্রি আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি কাম নদীর দক্ষিণ পাশে আছে এক বাজার কাম নদীর দক্ষিণ পাশে আছে এক বাজার সেই বাজারে যাইতে পারে ভাগ্য ভালো যার বাজারেতে মানু নাই গড় সালে সাল ও ভাই বাজারেতে মানু নাই গড় সালে সাল আর আন্দুলে ভাই আছে দোকান খরিদ করো পারলে মৌলাই ঘর বানাইল রে আল্লাহ মালিক মিস্ত্রি আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি আন্নাসু মিন জিহাতি তিমসালে আতফা আবুহুম আদম ওয়া উম্মু হাওয়া সারা মানুষের বাপ আদম সবর মা হযরতে হাওয়া মা বাবার গোল গঠন কিছু না কিছু সন্তানে পায় পৃথিবীর সব মানুষ এক মা এক বাবার সন্তান আদম এবং হাওয়ার সন্তান এমত অবস্থায় মা বাবার ঘটনা বলি ঘটনাকৃতি কিছু না কিছু সন্তানের মধ্যে আসে তাই আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা রঙে রূপে গড়ে গঠনে মানুষ সারা সমানে সমান কেননা সবর বাবা হইলা আদম আর মা হইয়া থাকলা হাওয়া আল্লাহর কুদরত তার মাঝে কি লুকায়িত আছে কোটি 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 মানুষ আল্লাহ সৃষ্টি করছে দুইজনের চক্ষু সমান নয় দুইজনের হাত পা দাঁত কর্ণ আপনার কোনোটাই সমান নয় পূর্ণাঙ্গ প্রত্যঙ্গ সবর মধ্যে আল্লাহ ব্যবধান দিয়া দিছে শুধু মানুষ জাতির ভাই যদি লক্ষ্য করা যায় তে আল্লাহ কি বেলা দলিলে আল্লাহ এবং বিশ্বাস হইয়া থাকে যদি শুধু আল্লাহর কুদরত মানুষ জাতির ভাই লক্ষ্য করা যায় আল্লাহ কেমনে মানু বানাইলা এত এত মানুষের মাঝে দুইজনের সুরত রং রূপ গঠন আওয়াজ কোনো কিচ্ছু আমরা সমানে সমান নাই তাই যেহেতু তুমি একজন সব কিচ্ছু করতে পারো তোমার মতো কেউ পারে না তাই তুমি খুদা ছাড়া কিচ্ছু না এজন্য আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখো পাক পরওয়ারদিগার আলমে মানুষ জাতিরে মানবিক হালতে চলার জন্য পাক কালাম করিম নবীজির উপরে ওনার কি অবতীর্ণ করে দিলা
মানুষ জাতি সঠিক রাস্তায় চালানোর জন্য, সঠিক রাস্তার দিশা দেখানোর জন্য আকায়ে দুজাহান তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেরণ ফরমাইলা। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলা 63 বছর শুধু মানুষ জাতির নাজাতের রাস্তা দেখাই দেখাই গিয়া গেলা। শাইরে ফরমাইরা সাইয়্যিদে আলম নবী রহমতে আলম নবী আখেরি জমানা পাপী তোরাইতে বেজে দিলেন রব্বানা। নবী নূরের পুতুল অতি সাদের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। এ জগতে নাই মিলে, এ জগতে নাই মিল যার তুলনা পাপী তোরাইতে বেজে দিলেন রব্বানা। নবী 63 বছর কোরআনের বাণী তিনি করিলেন প্রচার, অবশেষে শুইয়া রইলেন সোনার মদিনা পাপী তোরাইতে বেজে দিলেন রব্বানা। সাইয়্যিদে আলম নবী রহমতে আলম নবী আখেরি জমানা পাপী তোরাইতে বেজে দিলেন রব্বানা। নবী দরায় আসিয়া ইসলাম নূরে করলেন রোশন দিন দুনিয়া। নবী দরায় আসিয়া ইসলাম নূরে করলেন রোশন দিন দুনিয়া। সবার শেষে শুইয়াছেন সোনার মদিনা পাপী তোরাইতে বেজে দিলেন রব্বানা। সাইয়্যিদে আলম নবী রহমতে আলম নবী আখেরি জমানা পাপী তোরাইতে বেজে দিলেন রব্বানা। পাক পরওয়ারদিগার আলমে তার প্যারা দোস্ত আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাতের সৃষ্টি করতা না, যিনি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার নাম মুআফিক নাম আপনার নিজেই পছন্দ করিয়া দিলা, যিনির জন্য আল্লাহর জাতে আরশের মুকাবিলা মাকামে মাহমুদের মতো প্রশংসিত স্থান আপনার তৈয়ার করে দেওয়ার ওয়াদা করে দিলা। সেই প্রিয় হাবিব আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করিয়া মানব জাতিরে মানবতার শিক্ষা দান করে দিয়া গেলা। আল্লাহ যাতে ফরমায়েন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনাকে উত্তম আদর্শে প্রতিষ্ঠিত করেছি। আমি আপনারে সৃষ্টি করছি উত্তম আদর্শ দিয়া, আপনার মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ আমার কি বলেন তে আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো পৃথিবী থেকে পৃথিবীর কোনো মানুষ আইছে না। আর চরিত্রের দিক দিয়া ফজিলতের দিক দিয়া কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো মানুষ আসবে না। এজন্য আল্লাহর যাতে ফরমান দুনিয়ার মানুষ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বুল আলামিন ফরমাইল হে বিশ্বের মানবেরা, তোমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। তোমরা যদি আমার নবীর উত্তম আদর্শরে গ্রহণ করো, দুনিয়াতে তোমরা সুখী এবং শান্তি, আর মরণে তোমরা জান্নাতি, কবর হবে তোমাদের জান্নাতের টুকরা, আর ময়দানে মাশরে তোমাদের চিরজীবনের ঠিকানা হবে জান্নাত। যদি তোমরা কি করো নবীর আদর্শরে মানো। তাই আমি আপনার সামনে আদব সংক্রান্ত আয়াত পড়িছিলাম। আদব কায়দার মধ্যে আলোচনা, আপনার ব্যবহার আচরণ চরিত্র। মানুষ আপনার কি গুণী হয় চরিত্র গুণে, মানুষ দামি হয় তার চরিত্রের গুণে, মানুষ বেইজ্জত হয় জিল্লতর মধ্যে পড়ে তার চরিত্রের কারণে। কোন মানুষ তার চরিত্রের কারণে মানুষের সমাজের মাথার উপরে সামনের জায়গা পায়, আর কোন মানুষ তার দুশ্চরিত্রের কারণে বেয়াদবির কারণে আপনার কুকুরের মতো লাতির মামরা খাটল বনি যায়। কেবল চরিত্রের কারণে মানুষে সিগাল কুকুরদের যেমন ফাউদি ধাক্কা মারই, আমরা মানুষের মধ্যে যখন চরিত্র থাকে না, আদর্শ থাকে না, হুসনে আখলাক থাকে না, আদব থাকে না, তখন দুনিয়ার মানুষে হলো আমরা ফাউদি লাতি মারই। যে মানুষ চরিত্র বালা না মানে তারে বালা পায় না। যে মানুষ চরিত্র বালা, দৌলত তা না থাকুক, শিক্ষা না থাকুক, আদর্শ চরিত্র বালা, আদব ফায়দা আলা, দেখলে সালাম দে, বাদবালা জিকার করে, জি আপনি মাতে, উলঙ্গ বেয়াগুরু হইয়া চলে না, অশ্লীল কথা কয় না, আপনারে তাজিম ও সম্মান করে, আপনি তারে খারাপ পাইবেন।
মানুষের মর্যাদা বাড়ে তার চরিত্রের গুণে, মানুষের দাম হয় তার চরিত্রের গুণে, মানুষ আল্লাহর কাছে প্রিয় ইমানের সাথে তার চরিত্র গুণে। এজন্য আল্লাহ ফরমাইয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বুল আলামিন ফরমাইরা, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য নবীর মধ্যে উত্তম আদর্শ, নবী তাকি বালা চরিত্র কেউ ছিল না, আর কিয়ামত পর্যন্ত নবীর মতো চরিত্র কেউ হবেও না। 100 জন মুনি ঋষি নিয়ে আপনার কি আরম্ভ হইল? চর্চা আরম্ভ হইল, জাজমেন্ট করা আরম্ভ হইল। 100 জনের মাঝে খেয়ে ভালো সব ধর্ম যাজক ককলে ধর্ম যাচাই করিয়া সারার বাদে সবাই মিলিয়ে আপনার কি বলেন সার্টিফিকেট দিলা বিশ্বর শ্রেষ্ঠ মানুষ চরিত্র দিক দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত যে নবীর চরিত্রের কথা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিছেন, যে নবীর চরিত্রের কথা সাহাবায়ে কেরামে তাদের জীবন এবং আপনার জীবন দিয়া জবান দিয়া সবকিছু দিয়ে দিয়া গেছেন। নিজে নবী আপনার কি তার চরিত্র জীবন ভালো সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জবান দিয়ে কইছেন। নবীজি ফরমাইছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিকুম ওয়া আনা খায়রুম মিন আহলি। তোমাদের মধ্যেও মানুষ বালা যে তার পরিবার পরিজনদের মধ্যে বালা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আহল পরিবারের মধ্যে বালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গুণ চর্চা নিজেও করছেন। তাই আমি আপনার সামনে এমন একটা প্রসঙ্গ আনতাম চাইছি, আয়াত ও হাদিসের মাতাহাতের মধ্যে দীর্ঘ লম্বা আলোচনা হবে যদি আপনারা অবস্থা পারেন। এবারে আরম্ভ করতেছি, আল্লাহর বান্দাগান লক্ষ্য করো। প্রথমে নবীজির হাদিস দেখাই, নবীজি ফরমাইছেন, আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহর হাবিবে ফরমাইরা, আদব যে জিনিস, মানুষের চরিত্র যে জিনিস, আদর্শ যে জিনিস, আদর্শের মূল্য তার কি বলে সোনার তাকিও বেশি। সোনা এবং রূপা বড় দামি মান জিনিস। বড় বড় ধনী হলে জায়গা লয় না, অট্টালিকা বিল্ডিং লয় না, সোনা লইয়া বড় রাখে। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমরা এটা বুঝি না, আমরা লই জায়গা। আপনার 1 বিঘা জমি খরিদ করার বাদে যদি 1 বিঘায় বরস 1 লাখ বাড়ে, 10 লাখ টাকা দিয়ে জমিন লইছেন, বরস বাড়ছে 1 লাখ, 11 লাখ 12 বছর বিকতে পারে, কমও বিকতে পারে। কিন্তু সোনা আপনি বছর লইছেন 10 লাখ টাকা, আগামী বছর 12 লাখ হওয়ার সম্ভাবনা আছে, আগামী বছর 12 লাখ হওয়ার সম্ভাবনা আছে। যদিও 12 যায় না, লস মারার কোনো আশঙ্কা নাই। ও তার লাগি বড় বড় ধনী যারা, এরা সোনা লইয়া গরুর মাঝে সোনা স্টক করিতে হয়, সোনা স্টক করিতে হয়। সোনার মাঝে মূল্য বেশ। 1 তোলা সোনা 2000 ইংরেজি, 1 তোলা সোনার দাম 7000 টাকা। 2024 ইংরেজি চলছে 1 তোলা সোনার দাম 70000 টাকা। এই আপনার 24 বছরে 8000 টাকার সোনার আপনার তুলা গিয়া দিছে, কত বলে 70000ও বাড়িছে, কত বলে 62000। তুলার মাঝে কত বাড়িছে বলে 62000 টাকা বাড়িছে 24 বছরের ব্যবধানে, 62000 টাকা বাড়িছে। যদি আপনার 60 লক্ষ টাকার সোনা 2000 ইংরেজিতে লইতো, তাহলে আপনার এই 10 লক্ষ টাকার সোনা আজ 10 কোটিতে পরিণত হইতো। লাভ যেমন সীমা, ওটার লাগি তো কিছু মানে সোনা লইয়া গরু অলঙ্কার বানাইয়াও তো হয়। মুসলমান আল্লাহর হাবিবে ফরমাইলা, না না, তোমার কাছে সোনা দামি 10,000 20,000 30,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার সোনা অলঙ্কার বানাইয়া প্রয়োজনে ব্যবহার করো, সৌন্দর্য জিনত আনার লাগিয়া। আবার যখন ব্যবহারের প্রয়োজন মনে করো না, আলমিরার মধ্যে বড় যত্ন করে রাখো যাতে নষ্ট হয় না। তোমার কাছে সোনার দাম, আর আমি নবী তোমাদের জানাই দিতে আসি, আল্লাহ আল্লাহ রাসূল সৃষ্টি জগতের মধ্যে থাকলো চরিত্রের দাম। সোনা চরিত্রের মোকাবিলা সোনা কিচ্ছু নাই। 1 মানর গরু 1 কুইন্টাল সোনা আছে, আনা 1 টন সোনা আছে। মানুষটার ব্যবহার সিগাল কুকুরের মতো। যার 1 টন সোনা গরু আছে, মানুষ তো ধনী সীমাহীন, সীমাহীন। আমার লাখান আপনার লাখান গরিব দেখলে সব তেড়া করে, মারতে সময় তুইন্তুকারের ব্যবহার করে, কোনো কিছু চাইলে তার কাছে দুর্ব্যবহার করে। সালাম লইলেও কয়, হয় কিতা মতলবে সালাম করছ, সালাম কিতা লাগে করছ, কিতা মানে খুঁজিতে নান। ও যে ব্যবহার করছে, একজন ফকিরে একজন ধনীরে সালাম দেওয়ার বাদে যদি দুর্ব্যবহার করে, নোংরা ব্যবহার করে,
অশ্লীল মাতে গালিগুলুজ করে, তাহলে ফকিরের কাছে সোনালার দাম কেমন রয়েছে? হরিয়া যার আর হরাল্লাহ এই হবিসর গেছে কোনোদিন আনুক না, সোনায় দাম দিছেন। হরিয়া যার ফাতনা তো সোনালালয় মোকাবিলা করিয়া মনে মনে গিন্না তোরা হরিয়া গিয়া তার টুট লড়াইয়া কর, আল্লাহ আর কোনোদিনই হবিসর দরজা খানো আনুক না, ভালো হয়েছেন। আর একজন মানুষ নেহাত গরিব, এক টাইম খাইলে আরেক টাইমর নাই, একবার আপনার পোশাক ব্যবহার করলে আরেকবার পরিবর্তন করবার নাই। তার কাছে আদর্শ আছে, তার কাছে চরিত্র আছে, আদর্শ আছে, আদব আছে। মাত কথা করলে লেহাজ তমিজের সাথে করে, খাম কাজ করলে আপনার সুন্দর করে তা করার চেষ্টা নেই। উঠা বসা চলাফেরা করলে আদর্শ চরিত্রের মাধ্যমে করে। ইহা তো এই মানুষটা আপনার এখন দাম কত গান হইছে বলে যে গ্রামের পাড়া প্রতিবেশী সব মানুষে ফরমায় ফোনার ছেলেটা অত বাল্লা বলো বাল্লা ব্যবহার ফুয়াই গুর, ভবিষ্যতে ফুয়াটা বহুত ভালো হইব, ছেলেটা বহুত ভালো, শুক্রটা ভালো হইব। আপনারে ভালো পাইছেন না? না, শোনা আছে না আপনার কাছে? ব্যবহার আছে আপনার কাছে, শোনা নাই আছে ব্যবহার। তার কাছে আসিল শোনা, শোনাওয়ালার দুর্ব্যবহারে মানে গিন্না করছে, খান্দা লয় না, মরলে জনজাত যাইতো চায় না, আফসোস করে না। আর আপনার গরিব এবং তার কাছে ব্যবহার আছে, আদর্শ আছে, আদব আছে। এমত অবস্থায় যে কোনো মানুষ এই মানুষটা মারা গেলে আফসোস করে, মরি গেলে জনজায় শরীক হইতো চায়, বালা মানুষের সার্টিফিকেট দে। দুনিয়ার যারা যদি মানুষে তোমারে বালা কয় তোমার চরিত্র গুণে, ইমান তাকে দেহ তোমার ভিতরে, দুনিয়ার মানুষের আপনার কি সুসাক্ষী দেওয়ার বদৌলতে আল্লাহ জান্নাতের ফয়সালা করিয়া দে। আদবে বেস্ট, বেআদবে দুজখ। আদবে মানুষের মাথার উপরে সম্মান, আর বেআদবির কারণে ফাট তোলে লাতর সম্মান। বেআদবরে দুনিয়ার কেউ বালা হয় না, আদবালারে দুনিয়ার কেউ ঘৃণা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আল আমরু ফাওকাল আদব। হুকুম আদেশ করা, আদেশকে মানিয়া নেওয়া। আপনার এক বড় যদি আপনার আদেশ করে ওটা মান্য করা বড় আদব। আপনার বাবাই আপনার এক কথার আদেশ করছেন, আপনার মায়ে এক কথার আদেশ করছেন, আপনার বড় ভাই বা বউ নয় আপনার একটা কথার আদেশ করছেন, আপনার পাড়া প্রতিবেশী এক মুরব্বী আপনার কোনো কথার আদেশ করছেন, আপনার এলাকার সম্মানী গুণী শিক্ষিত মানে আপনার কোনো একটা কথার আদেশ করছে, ও বড়র আদেশটা মানিয়ে নেওয়া হইলে তা হলো বড় আদব। আপনার আব্বাই আপনার আদেশ করলো আপনি নমাজি মানুষ, রোজাও রাখুন, নমাজও পড়ুন, উমরা তো এখন খুব বার হয়েছে, উমরাও পড়ুন, প্রত্যেক বছর 2-3 বার উমরাত যাই, হজও বেসুন, জোখাতও দেন। আপনার বাবা বা মা, গুরুজন, যে কোনো সম্মানী পার্সন আপনার কোনো একটা আদেশ করছে, আমি একটা নাই, এটা আমার পক্ষে সম্ভব নয়। আপনার হজে, উমরায়, জোখাতে, নমাজে, রোজায়, সদকায় যে মানুষটা আপনার তাকি দনে গুণে সম্মানে শিক্ষায় যে কোনো দিক দিয়ে বড়, রক্তর দিক দিয়েও, শিক্ষার দিক দিয়েও, যে কোনো সম্পর্কর দিয়েও, পাড়া প্রতিবেশীর হক হিসাবে মুরব্বী হোক, যে মানুষটার আদেশ আপনি মানছেন না, আপনি হজ করায় বেটা বাল্লা পাইছেন, আপনার বাপে বাল্লা পাইছেন, আমার ছেলে হজ করিয়ে আইছেন, আমি আদেশ করছিলাম মানছেন না, ছেলেটা বড় বাল্লা হয়েছেন। মা হোক বাবা হোক, গুরুজন শিক্ষক যে কোনো কেউ হোক, একজন সম্মানী তোমার তাই যে কোনো দিক দিয়া বড় সম্মানের লোক, সে আদেশ দেওয়ার বাদে আদেশ অমান্য করলে তোমার কোন ধরনের ইবাদতে, কোন ধরনের তসবিহ তার কাছে মর্যাদা রাখে না, আদব নষ্ট হয়ে গেছে, যার কারণে ঘৃণা লগে লগে তোমার প্রতি আই গেছে। আরে ভাই মুসলমান, স্ত্রীর কাছে স্বামী হইয়া তার লগে বড়, মর্যাদার দিক দিয়ে স্বামী হইয়া তার লগে আগে, স্ত্রী হইয়া তার লাভ পিছনে। আমরা তো স্ট্যান্ডার্ড মানুষ, প্রায় জায়গাতে আছেন বউর নাম ধরিয়ে ডাকইন, বউর নাম ধরিয়ে ডাকইন, স্ট্যান্ডার্ড টাইম। আরে বিবি সাহেবানি অতি ছোট করতে করতে একবারে ছোট বানানি যাইও না, সমানে সমান তোমার জীবনের অর্ধাঙ্গিনী নাম ধরি ডাকা যাই যাচ্ছে, গুণা নাই, তবে এটার মধ্যে ইহতিরাম সম্মান জিনিসটা থাকে না, এগুলোর মাঝে সম্মান থাকে না। কয়দিন ডাকা ডাকির বাদে মাইয়া এবং ছেলে যখন তুলা বড় হয়ে যাবা, তখন তুমি আগের মতো নাম ধরে ডাকতে তোমারও বুড়া লাগে। মাইয়ার নাম দৌড়ায় না বিবির নাম দৌড়ায়, মাইয়ায় মনে মনে বাবাই আব্বাই তা করুন কি খালি আমার নাম ধরে ডাকো, তাই বুড়া লাগে, তাইও জোয়ান যুবতী ছেলেরও বুড়া লাগে।
আরাম পার না। তাই আমরা কিছু ইশারা আশারার ডাক আপনার বিবিও ঘরে ডাকি নাম খোম লই কিতার লাগি আদব রক্ষা, ছেলেমের সামনে আদব রক্ষা, ভাই বোনের সামনে আদব রক্ষা, মা বাবা গুরুজন বড় মানুষের সামনে আদব রক্ষা করা। নাম ধরে ডাকে শিক্ষককে ছাত্ররে, নাম ধরে ডাকইন বাপে সন্তান রে, নাম ধরে ডাকইন মায় সন্তান রে। আজীবন মা এবং বাবা গুরুজন পীর ও মুর্শিদ যদি নাম ধরে ডাকে মানুষের আদবের মধ্যে কোনো ব্যতিক্রম হয় না, মানুষ মনের মাঝে কোনো আঘাত বা কষ্ট হয় না। 80 বছর বয়সের ছেলেরাও যদি মায়ে ডাক দেন নাম ধরিয়া, তাহলে ছেলের মনটা জুগায় ভালো লাগে। আইজো আমার নাম ধরিয়া ডাক নেওয়ালা জমিনের মধ্যে আমার মা আসইন ভালো লাগছে। মাইয়ে নাম ধরে ডাকলে আপনার চুল বাকি গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, দাঁত ভাঙ্গি গেছে, গুয়া কুটিয়া খাই এখন আপনার মাই আবো জিন্দা, বাবা কিবা জিন্দা। মায় বাপে আপনি মুরব্বী মানুষ যদি নাম ধরে ডাকেন কোনো মানুষ বুড়া লাগেন লাগছে নিজিকার করে দেখে দুনিয়ার কোনো মানুষের বুড়া লাগে না। কেননা দুনিয়ার মা বাবা ওই দুইজনে সবসময় অনুমান করে তুমি যদি 80 বছরের শিশু 80 বছরের বৃদ্ধ, তোমার মা বাবার মনে হয় এখনো তুমি নয়াভাবে বালিক কইছো কিবা না। তোমার ছেলে মেয়ে বিয়া দিয়া নাতিনো সাহায্য দিয়া মা বাবার কাছে কেউ বিচার দেখ না। আপনার 80 বছর বয়সের সময় আপনার বাবার বয়স তো 120 হইব, না 110 হইব, না 105 হইব, মোটামুটি শর্ট ডেইলিছে। আপনার 100 বছরের বয়সওয়ালা বাবার কাছে কিবা 100 বছর ঊর্ধ্ব বয়সওয়ালা মায়ের কাছে কেউ যদি আইয়া বিচার দে, মা এবং বাবা ফিটা তাই না রাখুন ও ফলো না বেজার হইও না, আমার পাগল ব্যাগ করলে আপনি বুঝবাইছে না। পাগল ব্যাগ হল 80 বছর বয়স ব্যাগ কল রয়েছে নি মানুষ কেউ, তাই ব্যাগ কল হইলে কেউ মানব নি? তো মা বাবার কাছে বিচার দিয়া কইবা পাগল একদম ব্যাগ কল, কিচ্ছু বুঝে না রে বাটাইন বাউ, কিচ্ছু বুঝে না, ইটা হুয়া কিচ্ছু বুঝে না, যার কারণে মাফ করে দেও। বা মা বাপে বড় আওলাদ বড় হইছে মানে না। ঠিক এখন পাঠশালা স্কুলের মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে মাস্টার সাহেবের কাছে শিক্ষা নিছো, আপনার বয়স এখন 80, আপনার মাস্টার সাহেবের বয়স এখন হয়ে গেছে 100। 100 বছর বয়সের সময়ে যদি আপনার স্যারে আপনার নাম ধরিয়া সম্বোধন করেন বুড়া লাগেন না? না, স্যারে নাম ধরে ডাকলে ছাত্রর বুড়া লাগে না। ঠিক তদ্রুপ হইয়া থাকলো আপনার 100 বছর আপনার বয়স 80, আপনার ফিরব মুর্শিদ তান বয়স উপরে 100। যদি মুর্শিদে তার মুরিদর নাম ধরে রাখে, মুরিদর দিল জুগায় ভালো লাগে। আল্লাহর বন্দেগান সারে যদি ছাত্রর নাম ধরে ডাকে ভালো লাগে, বুড়া লাগে না। মায় বাবায় যদি সন্তানের নাম ধরে ডাকে ভালো লাগে, বুড়া লাগে না। কিন্তু আপনি আমি যখন আমার স্ত্রী, আমাদের ভাই, আমাদের আপনার কি বলে পাড়া প্রতিবেশী সমবয়সী মানুষের নাম ধরে ডাকি, মানুষ সামনে যদি ওই না তেবে খারাপ পায় না, আর সমাজের সামনে নাম ধরার বাদে মুক্তল মুখা হইয়া কি খিতা বা মানুষটা ব্যবহার জানে না, কিন্তু ব্যবহার খিতা গেছে। আপনি সমাজের সামনে নাম ধরলে বেটা মুক্তল মুখা দে, আর মনে মনে কয় মানুষটা ব্যবহার জানে না, এর মতলব নাম ধরা বালা পাইছে না। ও তার লাগি আল্লাহর বন্দেগান বিবি সাহেবানি এবং দামদর সামনে যদি বউ নাম ধরে ডাক দেও, তাহলে এটা হইয়া তার লয় এক ধরনের আদব আর হানি। দাম দে শুনিয়া বেশ যেমন আরাম পান না, আরাম পান না। আব্বাই আবু আম্মার নাম ধরে ডাকুন, বেশ আরাম পান না। ঠিক দামদর সম্মুখে স্ত্রীর নাম ধরে ডাকলে মাইয়া যুবতী আপনার বিবাহিত তাইরও বুড়া লাগে, তা কিতা করইন আব্বাই আবু মাইর নাম ধরে ডাকুন, মাইয়া আবু হরু রইছেন নি, আম্মা আবু ছোটনি নাম ধরে ডাকুন, শরম লাগে না তান? দেখা গেল আল্লাহর বন্দেগান ছেলেও খারাপ কর না, মেয়েও খারাপ কর না, কিন্তু মনে মনে তুমি আব্বাই আব্বাই তাই মার নাম ধরা গান আপনার কি বলে পছন্দ করেন না। দুনিয়ার সবচাইতে প্রিয় ইয়া তাঙ্গ পুরুষের কাছে তার স্ত্রী, স্ত্রী তাকি আর আপনার কি বলে মায়ার জায়গা নাই, স্ত্রী তাকি আর শান্তির জায়গা নাই, স্ত্রী তাকি আর দুঃখ হওয়ার জায়গা নাই। দুনিয়ার সব দিক দিয়ে ইয়া থাকলো পুরুষে সারাদিন পরেশানি করিয়া দুঃখ কষ্ট পাইয়া জরুরতে তার বউর কাছে কথাটারে শেয়ার করে বিবিয়ে তারে সান্ত্বনা দিয়া তাকে দুঃখ সুখ সব কিছু আপনার জায়গা হইয়া থাকলো। শান্তি কোন জায়গার মধ্যে বলে স্ত্রীর কাছে, এটা কি আর শান্তি? বিবাহী জীবনে এটা কি শান্তি নাই? ও বিবির সঙ্গে যদি আপনি তুনতুকার ব্যবহার করো, ও বিবির সঙ্গে যদি অশ্লীল মাতকতার ব্যবহার করো, ও বিবির সঙ্গে যদি আপনি
আপনার কি বলেন তে কুরুচিকর কথাবার্তা করো, কর্কশ মিজাজে কথাবার্তা করো, যেটার মধ্যে আদব নাই। তোমার স্ত্রীও মনে মনে গুন্নায় আর কয় আল্লাহ তুমি আমার তকদির ওলা বেহুদ আপনার বেজুতির মানুষ, বেয়াদব দুশ্চরিত্র, আমার মানুষের গোরখানো আমার বাট মারলাইনি। আয় আল্লাহ উঠতে বইতে চলতে ফিরতে খাইতে ঘুমাইতে শান্তি নাই, এমন বদ্রনুকের সঙ্গে বিবাহ দিলায় যার কাছে আদব আদর্শ নাই। মা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ফরমাইরা আমরার ঘরের মধ্যে খাদ্যের অভাব ছিল, আমরার ঘরের মধ্যে প্রায় 2 দিন 3 দিন একবার যাইতো, এক দানা খাজুরও জুটতো না, কিন্তু আমরা বুক বুঝবাইতাম না, পিয়াজ বুঝবাইতাম না, কুদান আমরা বুঝবাইতাম না, কেননা আমাদের ঘরের মধ্যে আদব আর আদর্শ চরিত্র ছিল। আমরার ঘরের মধ্যে আদব আছে, চরিত্র আছিল, সুব্যবহার আছিল, যার কারণে আমরা বুক বুঝবাইতাম না। আরে আল্লাহর বান্দাগান, তোমার আদর্শ দিয়া তোমার বিবি সন্তান রে 2-3 দিন রাখতে পারবে ওনারে, তোমার উপরে অভিযোগ আসবে না। দুর্ব্যবহার করিয়া দেখো, অশ্লীলতা করিয়া দেখো, দুশ্চরিত্র করিয়া দেখো, এক টাইমের ব্যতিক্রম হইলে দেশ আল্লাহ জানবা, কোনো ঘন্টি বা বাজনা বাজানি লাগবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সা খাইবা গরম পানি খাইমু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যাও কামরার মাত্রে আমরা আগে দিয়ে লইয়া যাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইলা তোমাদের জন্য নবীর মধ্যে উত্তম আদর্শ আছে। সর্বপ্রথম আদর্শের কয়েকটা সাইড, একটা দুইটা নাই। একটা হইয়া তাগলো চরিত্র, আপনার চলাফিরায় মানুষের চরিত্র হয়, মুখর মাতো মানুষের চরিত্র হয়, আদব হয়। চলাফিরাত আদব আছে, মুখর মাতো আদব আছে, চকুর ইশারার মধ্যে আদব আছে, কানর শ্রবণের মধ্যে আদব আছে। আদব হইল শোনার তাকিও মূল্যবান। আপনার গায়ের মধ্যে পোশাক লাগাইছো, পোশাকও আদব আছে। আদবে মানুষ আল্লাহর দোস্ত, বেয়াদবে শয়তানের দোস্ত। আদব ইমানে মানুষ জান্নাতি, বেয়াদব বেঈমানি মানুষ হইয়া তাহলে জাহান্নামী। আমি সর্বপ্রথম এখন আরম্ভ করবো আপনার পোশাকের আদব তাকিয়া খাওয়ার আদব পর্যন্ত গিয়া পৌঁছি মুই এক করিয়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম আদব কিন্তু খালি মুখের মতো আদব নয়, ব্যবহার মুখের খালি আদব নয়। পোশাক থাকি খাদ্য পর্যন্ত, হাঁটার থাকি ঘুমানি পর্যন্ত, সারাটা জীবন সব অঙ্গে প্রত্যঙ্গে আদব আছে। সকল কইলা আমরা আরম্ভ করি এবার আপনার পোশাকর আদব তাকিয়া। একজন পুরুষ মুসলমানের পোশাকের মধ্যে আদব, তার পানিয়াকির উপর তাকি আরম্ভ করিয়া যদি সম্ভব হইতে মাথা পর্যন্ত, টুপির মাধ্যমে মাথা পর্যন্ত ঘুরে ওঠা পোশাকের আদব।